এইভাবে চচ্চড়িটা রান্না করে দেখুন। যারা তেতো খেতে চায় না তারাও চেটেপুটে খাবে। এতটাই সুন্দর খেতে হয়। ভাজা, ভাজা তেঁতুর চচ্চড়ি। এখানে সবজি কাটার উপরেই রান্নার স্বাদ নির্ভর করছে। তাই প্রত্যেকটা সবজির পিসগুলো এখানে লম্বা করে কেটে নিতে হবে। এখানে পরিমাণ মতন সরষের তেল গরম করে ১ম এ ডালের বড়িগুলোকে মুচমুচে করে ভেজে নিন। ১ম এই আলুর পিসগুলোকে ভেজে নিন। সবজি ভাজার সময় কোনো রকম লবণ দেবেন না। আলু ভাজার পর কুমড়োর পিসগুলোকে ভেজে নিন। এরপর কেটে রাখা উচ্ছে আর বেগুনের পিসগুলোকে ভেজে নিন। এই দুটো সবজি ভাজার সময় মাঝে কম আঁচে ২ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করুন। সব সবজি ভাজার পর অবশিষ্ট তেলে ফোড়নে ভেজে নিন ১ চামচ কালো জিরে আর ১ টা শুকনো আস্ত লঙ্কা। এবার সামান্য জলে গুলে ১ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিন। এবার এই ভাজা সবজিগুলো দিয়ে এই সময় স্বাদ মতন লবণ আর ১ চামচ চিনি দিয়ে আরো ৩-৪ মিনিট ভেজে নিন। সবজি ভাজতে, ভাজতেই মিক্সিতে বেটে নিন ১ চামচ সরষে, ১ চামচ কালো সরষে, ২ চামচ পোস্ত আর ৪ টি শুকনো আস্ত লঙ্কা। এখানে শুকনো আস্ত লঙ্কা সরষে তেতো ভাব মারার জন্য ব্যবহার করা হয়েছে। যারা ঝাল কম খান ২ টো শুকনো আস্ত লঙ্কা দেবেন। সরষে পোস্ত ভালো করে পেস্ট করে নিয়ে এই সবজিতে দিয়ে দিন। আর ২ মিনিট ভেজে নিন। ঢাকা চাপা দিয়ে রান্না করুন। তৈরি হয়ে গেল ভাজা, ভাজা তেঁতুল চচ্চড়ি।